হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি বান্ধবীর বাবাকে নিয়ে। আমি বর্ষার ছুটিতে নেহাদের বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তাদের লাক্সজুরিয়াস বাড়ি, দোতলায় ঘর, চারপাশে গাছপালা, একেবারে শান্তিপূর্ণ পরিবেশ। আদনান আঙ্কেলকে আমি বরাবরই ভয় পেতাম। সবসময় চুপচাপ কড়া গলায় কথা বলেন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কিন্তু এবার এসে বুঝলাম উনি আসলে ভয়ঙ্কর না, বরং অদ্ভুতভাবে গভীর। সন্ধ্যাবেলা বারান্দায় বসে উনি চা খেতেন, বই পড়তেন, আর আমি নেহার জন্য অপেক্ষা করতে করতেই পাশে বসতাম। একদিন হঠাৎ উনি বললেন, তোমার চোখে কৌতূহল আছে, কিন্তু তুমি সব সময় চেপে রাখো কেন? আমি হকচকিয়ে তাকালাম। এই প্রথম উনি আমার দিকে কিছুক্ষণের বেশি তাকালেন। সেই দৃষ্টি সাধারণ এক কিশোরী মনে অজানা এক কাঁপুনি জাগিয়ে দিয়েছিল। সেদিন সকাল থেকেই আকাশ ভারী ছিল। নেহা কোনো কাজে বাইরে গিয়েছিল তার মার সঙ্গে, আর বাড়িতে শুধু আমি আর আদনান আঙ্কেল। দুপুরের দিকে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হলো। বারান্দার দরজা খোলা, মেঘের গর্জন আর ভেজা বাতাসে ঘর যেন এক নতুন আবেশে ভরে গেল। আমি একা দাঁড়িয়েছিলাম জানালার পাশে। হঠাৎ ওনার গলা শুনলাম, তুমি বৃষ্টির সময় খুব চুপ হয়ে যাও। ও আমি হেসে বললাম, কারণ বৃষ্টি শুনলে মনটা কেমন জানি ভরে যায়। উনি এক পা এগিয়ে এলেন। মন ভরে গেলে মুখ চুপচাপ হয়, সেটা ভালো লক্ষণ। ওনার চোখে তখন অদ্ভুত এক গভীরতা। আমি হঠাৎই একটু কাঁপলাম, ঠান্ডায় নয়, অন্য কিছুর জন্য। আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, হাওয়ায় আমার ওড়না উড়ছিল। আদনান আঙ্কেল সেই ওড়নাটা ধরে আমার কাঁধে দিয়ে বললেন, ভিজে গেলে শরীর ঠান্ডা হবে। কিন্তু এই বৃষ্টির রাতে মনটা বরং আরও বেশি গরম হয়ে ওঠে। তাই না? আমি কিছু বললাম না, শুধু নিচু চোখে দাঁড়িয়ে রইলাম। মনে হলো এই নীরবতার মধ্যেই যেন কিছু একটা বলে ফেলেছি, আর উনি শুনেও গিলে ফেলেছেন তা এক নিঃশ্বাসে। সেদিন সন্ধ্যাবেলা নেহা রান্নাঘরে ছিল তার মায়ের সাথে। আমি খুঁজছিলাম আমার ফোনের চার্জার, যেটা দুপুরে কোথাও ভুলে রেখেছিলাম। চুপচাপ দোতলায় উঠে এলাম। হঠাৎ একটা ঘরের দরজা খোলা দেখলাম। ভেতরে হালকা আলো, জানালার পর্দা বাতাসে দুলছে, আর চারদিকে বই আর একরাশ নিস্তব্ধতা। আমি বুঝতে পারিনি এটা আদনান আঙ্কেলের ঘর। ভেতরে ঢুকে চারপাশে তাকাতে লাগলাম। ঠিক তখন দরজায় এক ছায়া। আমি চমকে ঘুরে দাঁড়াই। আদনান আঙ্কেল। সেই মুহূর্তে আমরা দুজন এক ঘরে মুখোমুখি। কিছুক্ষণ কেউ কিছু বলে না। উনি ধীরে পা ফেলে ঘরে আসেন। দরজা বন্ধ হয় শব্দ ছাড়াই। আমার গলার স্বর শুকিয়ে আসে। আমি বলি, আমি আসলে খুঁজছিলাম। উনি থামিয়ে দেন কথাটা। তুমি ভয় পেও না। এই ঘরটা যেমন নীরব, আমিও ঠিক ততটাই নীরব। কিন্তু কখনো কখনো নীরব ঘরেই সবচেয়ে বেশি কথা জমে থাকে, তাই না? আমি চুপ করে থাকি, কিন্তু আমার নিঃশ্বাস ঘন হয়ে আসে। উনি তাকান আমার চোখের গভীরে। তোমার চোখ দেখে মনে হয় তুমি অনেক কিছু বুঝো, আর আমি অনেক কিছু চেপে রাখি। আমি জানি এই মুহূর্তটা স্বাভাবিক নয়, তবুও মনে হয় আমি যেন ঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমি তখনও চুপচাপ দাঁড়িয়ে আছি। আদনান আঙ্কেল আমায় এক দৃষ্টিতে দেখে যাচ্ছেন। আমি চোখ সরিয়ে নিচু গলায় বললাম, আমি আসলে ফোনের চার্জার খুঁজছিলাম। আমার মনে হচ্ছিল নেহা হয়তো কোথাও সরিয়ে রেখেছে। আমি তো জানি না কোনটা ওর ঘর, কোনটা আপনার। তাই উনি একটু হেসে ফেললেন, শান্ত কিন্তু চোখে কেমন যেন এক স্বীকারোক্তির ইচ্ছা। তুমি ব্যাখ্যা দিতে এসেছো না নিজের ভয় লুকাতে? আমি কেঁপে উঠলাম। উনি আবার বলেন, আমি একটু পেছনে সরে যেতে চাই, কিন্তু পা যেন আটকে গেছে মেঝেতে। উনি ধীরে কাছে এসে বলেন, তুমি জানো আমি এতদিন ধরে এই ঘরটায় একা থাকি। কেউ আসে না, কিন্তু আজ তুমি এসেছো, এবং আমার এই নিঃসঙ্গ ঘর যেন একটু আলো পেয়েছে। আমি ওনার পাশ দিয়ে বেরিয়ে যেতে যেতেই উনি একবার পেছন থেকে বলেন, ফোনের চার্জার পেলে জানিও, আর যদি কখনো নিজের চার্জ ফুরিয়ে যায় তাহলে আমি আছি। আমি থমকে দাঁড়াই, তাকাই না, শুধু সামান্য হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। কিন্তু মনে মনে আমি জানি চার্জার খুঁজতে গিয়ে আমি যেন এক অজানা আকর্ষণের উৎস খুঁজে পেয়েছি। সেই রাতটা যেন অন্যরকম ছিল। বৃষ্টি না হলেও বাতাসে ছিল একরকম স্যাঁতস্যাঁতে ঘণ্টা। হঠাৎ পুরো বাড়ির বিদ্যুৎ চলে গেল। আমি দোতলার বারান্দায় দাঁড়িয়ে ওড়না হাত দিয়ে সামলে চাঁদের আলোয় নিজেকে লুকিয়ে রাখতে চাচ্ছি, কিন্তু মনের ভেতর হঠাৎ কেমন যেন এক অস্থিরতা। ঠিক তখন পেছন থেকে ওনার কণ্ঠ শুনলাম, তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো, অথচ তোমাকে আলোকিত দেখাচ্ছে। আমি ঘুরে তাকালাম না।
শুধু মৃদু গলায় বললাম, আলো নেই, তাই হয়তো চোখের অভ্যাস বদলে গেছে। উনি এক পা এগিয়ে এলেন। তোমার ভয় করছে? আমি মাথা নাড়ি। না, কিন্তু কিছু একটা হচ্ছে আমার ভিতরে। উনি এবার পাশে এসে দাঁড়ান। আমাদের মাঝে মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব, কিন্তু নিঃশ্বাসের শব্দ যেন একে অন্যকে ছুঁয়ে ফেলছে। উনি নিচু গলায় বলেন, আমি কিছু করছি না, তবে তুই যদি মনে করিস আমি কিছু বলছি, তবে সেটা তোরই ভেতর থেকে আসছে। আমার ঠোঁট শুকিয়ে আসে। হঠাৎ হালকা হাওয়া বইল আমার ওড়না উড়ে গিয়ে ওনার কাঁধে গিয়ে পড়ল। উনি সেটা হাতে ধরে মৃদু কণ্ঠে বলেন, এই এক টুকরো কাপড়ে যদি তোর ঘ্রাণ লেগে থাকে, তবে আমি বুঝতে পারি ভালোবাসা শুধু ছোঁয়া দিয়ে হয় না, গন্ধেও হয়। আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না, শুধু চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি। রাত গভীর। আমি ঘুমাতে পারছিলাম না। নেহা আর তার মা নিচতলায় ঘুমাচ্ছে আর আমি দোতলায় একা। ঘরের জানালায় চাঁদের আলো ঢুকছে। হঠাৎ ফোনটা বিছানার পাশে পড়ে গেল। আমি নিচু হয়ে নিতে গিয়ে জানালার বাইরে তাকালাম। উনি দাঁড়িয়ে আছেন ছাদে, চুপচাপ। আমার চোখ আটকে গেল। কিছু সময় পর আমি ওড়না গায়ে চাপিয়ে ছাদে উঠে গেলাম। চুপ করে ওনার পেছনে দাঁড়িয়ে আছি। তিনি বুঝতে পারলেন, কিন্তু কিছু বললেন না। আমি নিজেই বললাম, আপনি এখানেই থাকেন প্রায়? উনি আস্তে ঘাড় ঘুরিয়ে বলেন, না, শুধু তখনই আসি যখন মনে হয় কারো নিঃশ্বাস আমার আশেপাশে ঘোরাফেরা করছে। আমার গলার স্বর আটকে যায়। আমাকে আপনি এত বুঝতে পারেন কেন? উনি এবার চোখে চোখ রাখেন। তুই যখন কিছু বলিস না, তোর চোখ সব বলে দেয়। আর তুই যখন চুপ থাকিস, আমি জ্বলে যাই। আমার গলা শুকিয়ে আসে। আমি পেছনে ঘোরার চেষ্টা করি, কিন্তু উনি সামনে এসে দাঁড়ান। তুই কি জানিস, আমি একদিন ওড়না ধরে রাখিনি, কারণ সেটা ছিল ইচ্ছার বাইরে। আজ যদি তুই সামনে থেকে সরে যেতে চাস, আমি বাধা দিব না। কিন্তু যদি এক সেকেন্ড দাঁড়িয়ে থাকিস, আমি বুঝে নিব তুই হারাতে চাস না। আমি দাঁড়িয়ে রইলাম। আমার বুক ধরফর করছে, কিন্তু পা নড়ছে না। উনি ধীরে হাতে হাত রাখলেন, একটুও চাপ না দিয়ে, শুধু ছুঁয়ে থাকা। এই ছোঁয়া নীরব, গা ভয়ানক মৃদু, তবুও এমন একটা আকর্ষণ যেন আমি থেমে যাই। সেই রাতের পর আমি আর ওনার সঙ্গে তেমন কথা বলি না। চুপচাপ নেহার সঙ্গেই থাকি, নিজের ফোনে ব্যস্ত থাকি, আর চোখে চোখ পড়লে এড়িয়ে যাই। কিন্তু ওনার দৃষ্টি যেমন ছিল তেমনি রয়ে গেছে, আরো গভীর, আরো স্থির, আরো চাওয়া। একদিন দুপুরে নেহা ঘরের বাইরে, আমি বই নিয়ে বসে আছি। আদনান আঙ্কেল পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ থেমে বললেন, আজকাল তোকে আর দেখা যায় না। তুই কি আমায় এড়িয়ে যাচ্ছিস? আমি মুখ তুললাম না। আমি শুধু আমার জায়গা ঠিক রাখছি। আপনি আমার বান্ধবীর বাবা। আমার আর আপনার মধ্যে কিছু হওয়া উচিত নয়। উনি চুপ করে গেলেন। কিছুক্ষণ পর আস্তে বললেন, আমার চোখে তুই শুধু কারো বান্ধবী না, তুই একটা অভ্যাস হয়ে যাচ্ছিস। তোর নিঃশ্বাসের আওয়াজ, তোকে দেখার অপেক্ষা, এমনকি তোর চুপ থাকা, সবই এখন আমার জীবনের অংশ। আমি ভেতরে কেঁপে উঠলাম, কিন্তু মুখ শক্ত করে বললাম, এটাই ভয়ঙ্কর। আপনি নিজেও জানেন এটা ঠিক নয়। আমি অল্প বয়সী, আপনি আমার বাবার বয়সী। আপনি যা অনুভব করছেন সেটা ভুল না হলেও আমি চাই না এই অনুভবটা আমাকে কাছে টানুক। উনি এবার আর কিছু বলেন না, শুধু তাকান। সেই দিন বিকেলে আমি সিঁড়ি দিয়ে নামছিলাম, হঠাৎ দেখি নিচ থেকে উনি উঠে আসছেন। আমাদের চোখ আটকে গেল। আমি দ্রুত চোখ সরিয়ে নিচু হয়ে পা ফেলতে লাগলাম। উনি ধীরে বলেন, তুই এখন অনেক বেশি সুন্দর দেখাস। তোর চোখে আগেও আলো ছিল, কিন্তু এখন সেটা খুব কড়া আলো। আমি থমকে দাঁড়ালাম। আলো বদলায় না, শুধু দেখার চোখ বদলে যায়। আপনি এখন আমাকে যেভাবে দেখেন, আগে তো এমন ছিল না। উনি চুপ করে থাকলেন। আমি দ্রুত সরে যেতে চাই, কিন্তু মনে হচ্ছিল ওনার চোখ আমার পেছনে ছায়ার মতো লেগে আছে। সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে আমি লক্ষ্য করছিলাম, উনি আবার সেই পুরনো বইটি নিয়ে বসে আছেন, কিন্তু এবার পড়ছিলেন না। চোখ আমার দিকে, আর বইয়ের পাতাগুলো উল্টে যাচ্ছে বাতাসে। উনি আর চোখ সরান না। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি এখনো মনে করেন আমার চোখ সব বলে দেয়? উনি হালকা মাথা নাড়েন। তোর চোখ এখন ভয় পায়, কারণ সে যা চায় সেটা বললে তোর ভেতরের মেয়েটাকে হারাতে হবে। আমি গলা পরিষ্কার করে বললাম, আমি আপনার মতো বয়সী মানুষকে দেখে কল্পনা করতে পারি না যে কেউ আমাকে এভাবে দেখছে।
উনি হেসে বলেন, তুই পারিস না বলেই আমি প্রতিদিন তোকে এভাবে দেখার সাহস পাই। ও সকালবেলা নেহা তখন বারান্দায় দাঁড়িয়ে চুল শুকাচ্ছে। আমি ব্যাগ গুছাচ্ছি। আমার বুক ধুকপুক করছিল, কিন্তু মুখে কিছু বুঝতে দিলাম না। নেহা অবাক হয়ে বলল, এই হঠাৎ? দুপুরেই না বললি পরশু যাবি? আমি হাসলাম মৃদুভাবে। ঘরে জরুরি একটা কাজ পড়েছে, বাড়িতে ফিরতেই হবে। বেশি দেরি করলে ঝামেলা হবে। নেহা কিছুটা অবাক হলেও বেশি চাপ দেয়নি। কিন্তু আসল কারণ ও জানে না। আমি জানি, আর একদিন থাকলে আমি আর নিজেকে আটকাতে পারবো না। দরজায় দাঁড়িয়ে ব্যাগ হাতে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ পিছন থেকে সেই গলা, আদনান আঙ্কেল। তুই চলে যাচ্ছিস? আমি ধীরে ঘাড় নাড়ি। হ্যাঁ, দরকার ছিল। উনি ধীরে কাছে আসেন। খুব বেশি না, কিন্তু যথেষ্ট কাছাকাছি। তুই জানিস, তোর চলে যাওয়াটা আমাকে ভেঙে দিচ্ছে। আমি ভেবেছিলাম তুই বুঝবি, কিন্তু এখন দেখছি তুই পালাচ্ছিস। আমি চোখ সরিয়ে বললাম, না আঙ্কেল, আমি পালাচ্ছি না। আমি আমাদের দুজনকে বাঁচাতে চাইছি। উনি কিছু বলতে চাইছিলেন, কিন্তু আমি থামিয়ে দিই। আপনি একজন সম্মানিত মানুষ। আমি একজন তরুণী, যাকে আপনি হয়তো একটু বেশি অনুভব করতে শুরু করেছেন। কিন্তু এ অনুভব আমাদের ভেঙে দেবে একদিন। তার আগেই আমি থামতে চাই। উনি আর ডাকেন না, শুধু খুব নিচু গলায় বলেন, ভালোবাসা বয়স বোঝে না। তুই যদি একদিন ফিরে আসিস, আমি এখানেই থাকবো। আসলে প্রেম ভালোবাসা কখন যে কার প্রতি চলে আসে তা বলাই যায় না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।